বাংলা যুক্তবর্ণ শিক্ষার এই ক্লাসে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি কয়ের নিচে ট এই যে যুক্তবর্ণটি আছে এই যুক্তবর্ণ সম্বন্ধে আজকে আলোচনা করব। ইংরেজিতে সিটি যেসব ওয়ার্ডের শেষে সিটি যুক্ত হয়েছে এবং সেই সব ইংরেজি ওয়ার্ড বা শব্দগুলো সরাসরি বাংলায় যখন আমরা ব্যবহার করি তখন এই কয় ট দিয়ে যুক্তবর্ণটিকে আমাদের ব্যবহার করতে হয়। যেমন অ্যাক্ট, এফেক্ট, এসিটি অ্যাক্ট, এফেক্ট, ডক্টর, এই সব শব্দগুলোকে বাংলায় আমরা সরাসরি ব্যবহার করি। বাংলা একটা নানা ভাষার সংমিশ্রণ আমরা জানি। অতএব এই যুক্ত বর্ণটি দিয়ে কয়েকটি শব্দের উদাহরণ এবং তার অর্থ এবং সেই শব্দ দিয়ে একটি বাক্য রচনা করে আজকে তোমাদের আমি দেখাবো। এসো তাহলে। এক নম্বরে দেখাচ্ছি এফেক্ট। এফেক্ট, এই এফেক্ট শব্দটি সরাসরি ইংরেজি থেকে বাংলায় আমরা গ্রহণ করেছি বা অথবা আমরা ব্যবহার করি। এই এফেক্টের মধ্যে কটা কোথায় আছে? বাংলায় এই হচ্ছে কয়টায় যুক্ত বর্ণটি। এই বাংলার মধ্যে কি কি বর্ণ আছে? এ, হ যোগ এ যোগ ক যোগ ট। এই শব্দটাকে ভাঙলে এই কটা বাংলায় বর্ণ আমরা পাই। এই এফেক্ট শব্দের অর্থ প্রভাব বা ফলাফল। এই এফেক্ট এর মধ্যে এই কয়টা বর্ণ আছে এবং তার অর্থ হচ্ছে প্রভাব বা ফলাফল। এইটা দিয়ে একটা বাক্য রচনা করে তোমাদের দেখাচ্ছি। বাক্য রচনা। বেশি, মোবাইল, ব্যবহারের, কুফল, চোখে এফেক্ট করে। দুই নম্বরে দেখাচ্ছি ডক্টর। বাংলায় কিভাবে আমরা ব্যবহার করি? ডক্টর, এইটা হচ্ছে কয়টায় যুক্ত বর্ণ। এই ডক্টর শব্দের মধ্যে কয়টা বাংলা বর্ণ আছে? ড যোগ ক যোগ ট যোগ র, ডক্টর। ডক্টর শব্দের অর্থ হচ্ছে
চিকিৎসক বা পিএইচডি ডিগ্রিধারী ব্যক্তি। তাহলে এই ডক্টর শব্দটা দিয়ে একটি বাক্য রচনা করে দেখাই। বাক্য রচনা। শরীর খারাপ হলে ডক্টর দেখানো উচিত। এবার দেখাচ্ছি 3 নম্বর। 3 নম্বরে আছে আমার কাছে অ্যাক্ট। এই অ্যাক্টের মধ্যে বাংলা কোন কোন বর্ণ আছে? প্রথমে আছে অ, তারপরে এই যে জ ফলা অন্তস্থ জ, তারপরে কি আছে আকার, তারপরে কি আছে উপরে আছে ক, নিচে আছে ট। অতএব ওই অ্যাক্ট লেখাটা ছোট, দেখতে ছোট, কিন্তু অ, অন্ত্যস্ত জ, অন্তস্থীয় জ, আ, ক, ট এই কয়টা বর্ণ মিলিয়ে এই শব্দটা তৈরি হয়েছে। অ্যাক্ট শব্দের অর্থ অ্যাক্ট শব্দের অর্থ আইন বা নাটক অথবা সিনেমার একটা অঙ্ক। সিনেমার অঙ্ক। বাক্য রচনা। নির্দিষ্ট। অ্যাক্ট অনুযায়ী অপরাধীর শাস্তি হয়। নির্দিষ্ট অ্যাক্ট অনুযায়ী অপরাধীর শাস্তি হয়। এই অ্যাক্ট দিয়ে এইটা হচ্ছে তার বাক্য রচনা। 4 নম্বরে ডিরেক্ট। আছে যেমন প্রথমে ড, ডয়ের মাথায় রস্যইকার, তারপরে আছে রয়ে একার, র যোগ এ, তারপরে ক ট। এই কয়টা বর্ণ মিলিয়ে এই ডিরেক্ট শব্দটা তৈরি হয়েছে।
এই শব্দগুলো সবই কিন্তু আমরা ইংরেজি থেকে সরাসরি ব্যবহার করছি। এই ডিরেক্ট শব্দের অর্থ হচ্ছে সরাসরি বা প্রত্যক্ষ। এটা দিয়ে বাক্য রচনা ঘুরিয়ে না বলে, ঘুরিয়ে না বলে ডিরেক্ট ঘুরিয়ে না বলে ডিরেক্ট সত্যিটা বলো। অতএব বন্ধুরা, আজকের লেসন আমি এখানেই শেষ করলাম। কয় ট যুক্তবর্ণ দিয়ে যে অনুশীলনী আজকে আমি এখানেই শেষ করলাম। আশা করি তোমাদের অনেক উপকারে আসবে। আমার চ্যানেলটিকে একটি লাইক ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আগামী ভিডিও না আসা পর্যন্ত। তোমরা সবাই ভালো থাকবে এই আশা করে আজকে এখানেই শেষ করছি। ধন্যবাদ।